প্রতিটা পশু পাখির ওজন বৃদ্ধির নির্দিষ্ট একটি সময় থাকে। আর আপনারাও যদি এই নির্দিষ্ট সময়টা চিহ্নিত করে আপনাদের মুরগিগুলোকে আপনারা সঠিক পরিমাণে খাবার, পানি এবং ওজন বৃদ্ধির ঔষধ ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের মুরগিগুলো আরও দ্রুতই বৃদ্ধি পাবে। আপনারা যারা মুরগি পালন করেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হবে। তাই আমি আপনাদের বলবো, আপনারা আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর আপনারা যদি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন মুরগির ঠিক কোন সময়ে ওজন বৃদ্ধি পায়। আর এই সময়টা আপনারা যদি চিহ্নিত করে সঠিক পরিমাণে খাবার, পানি এবং ওজন বৃদ্ধির ঔষধ ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের ফার্মের মুরগিগুলোর ওজনও স্বাভাবিকের তুলনায় দ্রুতই বৃদ্ধি পাবে। আপনারা যারা ব্রয়লার মুরগি পালন করে থাকেন তারা হয়তোবা অনেকেই লক্ষ্য করে দেখেছেন, সাধারণত 25 থেকে 35 দিন এই সময় কিন্তু ব্রয়লার মুরগির ওজন দ্রুতই বৃদ্ধি পায়। আর আপনারা যদি এ সময় মুরগিগুলোকে সঠিক পরিমাণে খাবার এবং পানি পরিবেশনের পাশাপাশি ওজন বৃদ্ধির ঔষধ খাওয়ান, তাহলে কিন্তু আপনাদের মুরগিগুলোর ওজন আরও দ্রুতই বৃদ্ধি পাবে। এছাড়াও আপনারা যারা সোনালী, টাইগার, ক্লাসিক অথবা ফাউমি মুরগি পালন করেন তারা হয়তোবা লক্ষ্য করে দেখেছেন বা হয়তোবা আপনারা লক্ষ্য করেননি। এক্ষেত্রে আমি আপনাদের বলতে চাই, আপনারা যারা সোনালী মুরগি, টাইগার মুরগি অথবা ফাউমি মুরগি পালন করে থাকেন, এক্ষেত্রে আপনারা লক্ষ্য করে দেখবেন সাধারণত 40 থেকে 50 দিন এ সময় টাইগার, ফাউমি, ক্লাসিক এসব মুরগি কিন্তু দ্রুতই ওজন বৃদ্ধি পায়। আর আপনারা যারা সোনালী মুরগি, ক্লাসিক মুরগি অথবা ফাউমি মুরগি পালন করেন, আপনারা যদি 40 থেকে 50 এই সময়ের মধ্যে আপনারা যদি মুরগিগুলোকে সঠিক পরিমাণে খাবার, পানি এবং ওজন বৃদ্ধির ঔষধ ব্যবহার করেন, তাহলে কিন্তু মুরগির ওজন আরও দ্রুতই বৃদ্ধি পাবে। তবে এক্ষেত্রে আমি আপনাদের একটু সাবধানতা বা সতর্কতা হিসাবে কিছু বলতে চাই। আপনাদের খামারের মুরগিগুলো যদি অসুস্থ হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা কখনোই ওজন বৃদ্ধির ঔষধ খাওয়াবেন না। এতে করে কিন্তু হিতের বিপরীত হয়ে যায়। এ সময় যদি আপনারা অসুস্থ মুরগিকে ওজন বৃদ্ধির ঔষধ খাওয়ান, তাহলে কিন্তু মুরগিগুলোর ডায়রিয়া বা পাতলা পায়খানা হতে পারে। সেজন্য আমি আপনাদের বলবো, আপনাদের ফার্মের মুরগিগুলো যদি সুস্থ এবং সবল থাকে, সেক্ষেত্রেই কিন্তু আপনারা ওজন বৃদ্ধির ঔষধ ব্যবহার করতে পারবে। এতে করে কিন্তু আপনারা সঠিক রেজাল্ট বা সঠিকভাবে মুরগির ওজন বৃদ্ধি পায়। এছাড়াও আপনাদের খামারের মুরগিগুলোকে যদি ওজন বৃদ্ধির ঔষধ খাওয়ানোর ফলে মুরগিগুলোর ডায়রিয়া বা পাতলা পায়খানা হয়, এক্ষেত্রে অবশ্যই আপনারা ওজন বৃদ্ধির ঔষধ কমিয়ে দিবেন। যদি ওজন বৃদ্ধির ঔষধ কমিয়ে দেওয়ার ফলেও মুরগিগুলোর পাতলা পায়খানা বা ডায়রিয়া হয়, তাহলে আপনারা মুরগির ওজন বৃদ্ধির ঔষধ কখনোই খাওয়াবেন না। এতে করে কিন্তু মুরগির ওজন আরও কমে যাবে। সাধারণত আপনারা হয়তোবা অনেকেই জানেন, মুরগির যদি ডায়রিয়া বা পাতলা পায়খানা হয় তাহলে কিন্তু মুরগির ওজন কমে যায়। সেজন্য আমি আপনাদের বলছি, যদি আপনাদের মুরগিগুলো ওজন বৃদ্ধির ঔষধ সহ্য করতে না পারে, তাহলে আপনারা ওজন বৃদ্ধির ঔষধ কখনোই খাওয়াবেন না। এতে করে কিন্তু আরও হিতের বিপরীত হবে। আর যদি আপনাদের মুরগিগুলোকে ওজন বৃদ্ধির ঔষধ খাওয়ালে কোনো সমস্যা না হয়, সেক্ষেত্রে আপনারা যদি ওজন বৃদ্ধির ঔষধ খাওয়ান, তাহলে ইনশাআল্লাহ আপনাদের মুরগিগুলো কিন্তু খুব দ্রুতই ওজন বৃদ্ধি পাবে। এছাড়াও আপনারা যদি মুরগির ওজন দ্রুতই বৃদ্ধি করতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনাদের ভালো মানের বাচ্চা ক্রয় করতে হবে। সাধারণত ভালো মানের বাচ্চা চেনার উপায়, ভালো মানের বাচ্চাগুলো কিন্তু কদম ফুলের মতো ফুরফুরে হয়ে থাকে। এদের নাভি এবং পাছা শুকনো হয়ে থাকে। আপনারা যদি ভালো মানের বাচ্চার পার দিকে লক্ষ্য করেন, তাহলে কিন্তু দেখতে পাবেন ভালো মানের বাচ্চার পা কিন্তু সতেজ এবং শক্ত হয়ে থাকে। এছাড়াও কিন্তু ভালো মানের বাচ্চার ঠোঁট এবং মুখ পরিষ্কার হয়ে থাকে। আপনারা যদি বাচ্চাগুলোকে হাতে নিয়ে দেখেন, তাহলে দেখবেন বাচ্চাগুলোর গড় ওজন এবং সাইজ প্রায় একই সমান হবে এবং বাচ্চাগুলো বেশ ফুরফুরে হবে। এছাড়াও আপনারা যদি বাচ্চাগুলোকে শব্দ করে ভয় দেখান, ভালো মানের বাচ্চা কিন্তু বেশ চঞ্চল এবং চটপটে হয়ে থাকে। আপনারা যদি ভালো মানের বাচ্চাকে শব্দ করে ভয় দেখান, তাহলে হয়তোবা দেখতে পাবেন বাচ্চাগুলো কিন্তু বেশ চঞ্চল এবং চটপটে হয়। এছাড়াও ভালো মানের বাচ্চার দৃষ্টিশক্তি অনেক তীক্ষ্ণ হয়। মূলত এসব লক্ষণ যদি আপনার বাচ্চাগুলোর মধ্যে বিদ্যমান থাকে, তাহলে আপনি ভালো মানের বাচ্চা পেয়েছেন। এছাড়াও আপনারা যদি ভালো মানের বাচ্চাকে ভালোভাবে ব্রুডিং করতে পারেন, তাহলে কিন্তু বাচ্চাগুলো সুস্থ থাকে। আর আপনারা একটি কথা মাথায় রাখবেন, মুরগির বাচ্চাগুলো যদি সুস্থ থাকে, তাহলে কিন্তু মুরগির ওজন খুব দ্রুতই বৃদ্ধি পায়। আর মুরগির বাচ্চাগুলোকে আপনারা যদি ওজন বৃদ্ধির সময় সঠিক পরিমাণে খাবার, পানি এবং ওজন বৃদ্ধির ঔষধ ব্যবহার করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনাদের খামারে মুরগিগুলোর ওজন কিন্তু দ্রুতই বৃদ্ধি পাবে।
আপনাদের মাথায় প্রশ্ন আসতে পারে ওজন বৃদ্ধির ঔষধ হিসাবে আপনারা কোন ঔষধ খাওয়াবেন বা কি ওষুধ খাওয়াবেন। সাধারণত মুরগির ওজন বৃদ্ধি করার জন্য বাজারে বেশ কিছু ঔষধ পাওয়া যায়, যেমন প্রোটোমিন, অ্যাভোমিক্স, অ্যামিউনোভেট। বিভিন্ন ধরনের ঔষধ বাজারে কিন্তু পাওয়া যায়। আর আপনারা যদি মুরগির বাড়ন্ত বয়সে সঠিক পরিমাণে ওজন বৃদ্ধির ঔষধ ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু আপনারা সঠিক রেজাল্ট পাবেন। আমি মনে করি মুরগি পালন সম্পর্কে এরকম তথ্যপূর্ণ ভিডিও আপনারা কোথাও পাবেন না। এতক্ষণ আপনাদের সঙ্গেই ছিলাম আমি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, আর আপনারা দেখছিলেন খামার বাড়ি ইউটিউব চ্যানেল। আপনারা যদি মুরগি পালন সম্পর্কে এরকম তথ্যপূর্ণ ভিডিও চান, তাহলে অবশ্যই খামার বাড়ি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন। কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর হ্যাঁ, যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার জন্য দোয়া করবেন।